গুড মর্নিং ফ্রেন্ডস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 9:10-11 মতো। তো কালকে গেছিলাম বিয়ে বাড়ি আর ফিরতে অনেকটা রাত হয়েছে, প্রায় 12টা বেজে গেছে। আর সেই কারণে সেভাবে গোছানো বাগানো হয়নি। সমস্ত কিছু এখানে মেকআপের ব্যাগ পরে আছে, এখানে শাড়ি পরে আছে, এখানে সমস্ত কিছু জামা প্যান্ট সায়া পেটিকোট ফেটিকোট সব পরে আছে। আর তার মধ্যে আমি সকালবেলা থেকে উঠে কিছু কাজ করেছি, চাটা খেয়ে নিয়েছি। আর কিছু গাছের চারা হয়েছিল এখানে, সেইগুলোকে আমি সব ট্রান্সফার করছি। এই যে দেখো কি কিউট না, এই ছোট্ট ছোট্ট চারাগুলো হয়েছে। আর আমি একটা ছোট্ট টবে বসিয়েছি। এই টবটা একটা গাছ কিনেছিলাম মেলা থেকে, খুব জোর হবে হয়তো 50-60 টাকা। এই টবটা আমি ভেঙে নিয়ে নিয়েছি, গাছটা ফেলে দিয়েছি আর টবটা নিয়ে নিয়েছি। আর এই টবের মধ্যে ছোট্ট চারাটা বসিয়েছি। তোমরা আই থিঙ্ক গেস করতে পারছো কতটা ছোট। চারাটাও ভীষণ ছোট আর টবটাও ভীষণ ছোট। তো এখানে আমি অনেকগুলো নিয়েছি, আরও একটা চারা পড়ে আছে এখানে। আর তার মধ্যে দেখো এই গাছটা তোমাদের সাথে সেই রিলসটা শেয়ার করেছিলাম, একটা ছোট্ট মিনি ব্লগ। এই গাছটা আমি আমার ওই একটা দিদি আছে পপি দি, তার বাড়ি থেকে নিয়ে এসেছি এই গাছটা। আরও অনেক গাছ আছে। এই গাছটা ওইখানে একটা গাছ লাগানো আছে, ওইটা হচ্ছে ওই কী বলে লাকি ব্যাম্বু না, যাই হোক আমি এই গাছটার ঠিকঠাক নাম জানি না। এই গাছগুলোর আমি কোনোটারই ঠিকঠাক নাম জানি না, তো ভুলভাল নাম আমি কিছু বলতে চাই না। এই গাছগুলো এবার কোথায় রাখা যায় এটাই হচ্ছে ব্যাপার, রাখবো। আর আজকে সারাদিনে প্রচুর কাজ। তো এই কাজগুলো আজকে করব। তো কাজ করব, তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে দেখো। নিয়ে এসছি বলে আমার মা আমার জিনা হারাম করে দিচ্ছে, বলছে এই টবটা কোথায় গেল, আমার গাছটা কোথায় গেল, শিগগিরই নিয়ে আয়। যেখানে নিয়ে গেছি আমি চারাটা নিয়ে আসি, চারাটা বার করেছি, বার করতে দাও, নিয়ে যাচ্ছি। তুই এখন নিয়ে আয়, চারাটা বার করতে হবে না। জল দিয়ে স্প্রে করা হয় না, সেই গাছের একটা স্প্রে পাওয়া যায়, ওটা তো নেই আমাদের। ওই জন্য এইটাকে আমরা 2-3 দিন অন্তরই ধুয়ে দিই মানি প্ল্যান্টটাকে, তাহলে কি একটু রিফ্রেশ হয়ে থাকে গাছটা। এইভাবেই রাখি। আর এই গাছটাকে একটু ভালো করে মাটি দিয়ে এখানে রেখেছি। আজকে রান্না হবে সয়াবিন আলুর তরকারি, সয়াবিন আর আলু কাটা হচ্ছে। ঘর সোপটা দেখছো, এইটা আমি দুটো অর্ডার করেছিলাম আর দুটোর মধ্যে একটা ইউজ করা হয়ে গেছে। আর এখানে একটা আজকে নতুন বার করেছি। তো অনেকে অনেক কিছু বলেছে সোপটার ব্যাপারে, আমি অনেক কিছু ভিডিও দেখেছি যে ভালো। আমার কিছু কাজ হয়নি, সত্যি কথা জেনুইন, আমার কোনো কিছু কাজ হয়নি, কোনো ট্যান রিমুভ হয়নি। আমার বেসিক্যালি ট্যান বলতে শুধু হাতেই আছে, আর কোথাও সেরকম ট্যান নেই, সেটাও ওঠেনি, সেরকম কোথাও ট্যান নেই, হাতেই আছে, আর কোথাও কোনো ট্যান ফ্যান নেই, সেটাও ওঠেনি। এটা ফালতু একটা জিনিস, এটা সত্যি ফালতু একটা জিনিস, এটা কোনো কাজের না। বাট কিনে যখন ফেলেছি তো ইউজ তো করে নিতেই হবে, তাই ইউজ করে নেবো। এটা চেঞ্জ করলাম, এটা পাতলাম। অনেক দিন ধরে এইটা ছিল পাতা, তো এটা নোংরা হয়ে গেছিলো। আজকে ভাবলাম যে চেঞ্জ করে নিই। আজকে আমার ভীষণ কাজের চাপ, তাও স্টিল আমি ভাবলাম যে না করে নিই। তার সময় এইগুলো এসেছে মিশো থেকে, অর্ডার করেছিলাম। এইখানে আটকাবো, সুন্দর লাগবে না? এরকম একটা এরকম ধাপ ধাপ করে সাজালে ভীষণ ভালো লাগবে। আর আজকে বিভৎস গরম ছিল, সেই জন্য দুপুরবেলা কোনো ভিডিও করতে পারিনি। এই মাত্র যা সন্ধ্যে দিয়ে এলাম, গাছ ধুয়ে এবার একটু চা করবো, একটু চা খাবো। আজকে এখানে আটকাবো, আজকে তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগছে তোমরা বলো, জানিও। আর এই যে ফুলটা দেখছো, এই ফুলটাকে খুলে দেবো,
টঙে একটা ফুল আছে, এই ফুলটাকে খুলে দেবো। এই সমস্ত আমার মায়ের কীর্তিকলাপ, এই যে চারিদিকে ফুল লাগানো। এই জিনিসগুলো আমরা কিন্তু হাতেও নিজেরা বানাতে পারবো। যে জুতোর যে বক্সগুলো হয় না, ওইগুলো দিয়ে আমরা নিজেরাও বানাতে পারবো। বাট এখন সময় কোথায় মানুষের হাতে, নিজেদের কাজ করতেই সময় চলে যায়। তবে ফ্রি সময় এগুলো করাই যায়, বেশ নিজেদের মতো করে আঁকাঝোঁকা করে কোথাও একটা ডেকোরেশন পারপাস লাগানো, একটা স্মৃতি যেমন, আর তার সাথে একটা সৌন্দর্য অ্যাড হয় ঘরে। আমার বেশ এটা মিশোতে দেখে পছন্দ হয়েছিল, এটা রিভিউ বেশ ভালো ছিল, তাই এটা নিলাম। দেখাবো দেখাবো আমি, আর আমার হাত পা নিষ্পিস করছে, কখন আমি আটকাবো। যে এইটাকে আটকে ফেলেছি, কেমন লাগছে বলো এবার। আর এই চাটা খেয়েছি, সমস্ত সব আজকে ছড়ানো, এবার গোছাবো। এটা বিভৎস গরম দিয়েছে। আজকে মাকে বললাম যে আজকে আর সেরকম কিছু রান্না করবো না, জল ঢালা ভাত খাবো, একটু আলু ভাজা করো। মা বললো ঠিক আছে, আমি আলুটা কেটে দিচ্ছি, তুই একটু কম। বেশ তাই, তাহলে দাও কেটে। এই এখানে আলু ভাজাটা চাপিয়েছি। আজকে বাবাও চলে এসছে তাড়াতাড়ি। আর ওই ভিজে ভাতে চপ মাখা খেতে খুব ভালোবাসে, পেঁয়াজ দিয়ে চপ মাখা, তাই চপ এনেছে একটু। বাজে প্রায় 1:22। তো তোমরা ভাবছো যে আমার কেন ড্রেসটা চেঞ্জ, নাইটিটা চেঞ্জ, আমি একটা অন্য কালার নাইটি পরেছিলাম। তো কারণ হচ্ছে আমি খাওয়া দাওয়ার পর মনে হলো যে 1-8 ঘন্টা একটু রিলস করে নিই, তো রিলস করার জন্যই আমি একটু ড্রেস চেঞ্জ করেছিলাম, রেডিও হয়েছিলাম খাওয়া দাওয়ার পর। তো এই যে এখানে সমস্ত কিছু পড়ে আছে, নেল পলিশটাও রিমুভ করলাম, একটু নেল পলিশটা কেমন একটু ওঠা মতো হয়ে গেছিলো, তো সেটার কারণে ভিডিওতে বিভৎস দেখতে লাগে, খুব বাজে লাগে, তো সেই জন্য নেল পলিশটাও রিমুভ করেছি। তো এই সমস্ত করার পর এখন অনেকটা রাত হয়ে গেছে, তো যাই হোক, ওপরে বিভৎস গরম। আমি এই মাত্র সব জানলা ফাল্লা বন্ধ করলাম, না তো এগুলো সব খোলা ছিল, বেশ হাওয়া দিচ্ছিল, তো সেরকম অসুবিধা কিছু হয়নি, বন্ধ করে ফেলেছি বলে বিভৎস গরম করছে। তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।